হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ভাবনাস বিউটি ওয়ার্ল্ড। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা মেকআপ লুক করে দেখাবো যা আপনার শীতকালের যে কোনো জাম্পার বা শীতকালের যে কোনো ওয়্যারের সাথে ইজিলি পরতে পারবেন। মানে ওয়ার্ড লাগবে না, লাইক আপনি সাজলেন সাথে আপনার শীতকালীন পোশাকও মেনটেন করতে পারবেন। সো চলুন এরকম একটা উইন্টার গ্ল্যাম লুক দেখে আসি। সো ফার্স্টলি আমি ফেসটাকে ময়শ্চারাইজ করে নিয়েছি। এরপর আমি একটা কন্ট্যুর স্টিক দিয়ে কন্ট্যুর এবং হাইলাইটিং দুটো করে নিলাম। এখানে দুই রকমের কনসিলার আছে। এরপর আমি আসলে কালার কারেক্ট করেছি এলে গার্লের একটা কনসিলার দিয়ে, সেটা হচ্ছে পিচ কালার একটা কনসিলার। আর সব কিছুকে আজকে আমি ব্লেন্ড করেছি ব্রাশের সাহায্যে, একটা ডেন্স ব্রাশ বলা যেতে পারে এটাকে। ফাউন্ডেশন, কনসিলার সব ধরনের ক্রিম প্রোডাক্টই এটার সাহায্যে ব্লেন্ড করা যায়। সো আমার ফেসে ব্লেন্ডিংয়ের কাজ শেষ। এরপর আমি এর উপর দিয়ে ফাউন্ডেশন আজকে অ্যাপ্লাই করিনি, একটা বিবি ক্রিম নিয়েছি, এটা ল্যাকমে বিবি ক্রিম লেখা আছে। সো এইটা পুরো ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে আবার সেম ব্রাশটি দিয়ে ব্লেন্ড করে নিলাম। পর আমি এই পিঙ্ক ফ্লাশের ফেস পাউডারটি নিয়েছি এবং এই স্পাঞ্জের সাহায্যে পুরো ফেসে অ্যাপ্লাই করেছি। যেহেতু আমি ফেস পাউডার অ্যাপ্লাই করেছি এবং স্পাঞ্জ দিয়ে, সো এক্সট্রা কোনো পাউডার নেই, ঝেড়ে ফেলার কোনো বিষয় নেই আজকে। এরপর আমি কন্ট্যুর অ্যান্ড হাইলাইটারের এই ডুয়োটা ইউজ করেছি, এটা ফোকলোরের। এটা দিয়ে আমি কন্ট্যুর করেছি এবং উপর দিয়ে একটু হাইলাইটিংও করেছি। আজকে ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করেছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কিপ ইট পিচি এই শেডটি। অসাধারণ একটি ম্যাট ব্লাশ এবং এটা আমার ফেসের জন্য নুড ব্লাশ হিসেবে কাজ করে। এরপর সেম ওই হাইলাইটার ডুয়ো থেকে আমি হাইলাইটার অ্যাপ্লাই করেছি। আগে ব্লাশটা অ্যাপ্লাই করি, তারপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করি। আজকে আমি অনেক জোস দুইটা আইশ্যাডো প্যালেট ইউজ করেছি। একটা হচ্ছে রেভলিউশনের প্রো এর এই প্যালেটটা, রেভলিউশন প্রো 2, আর টেকনিকের নিউ একটা প্যালেট রিলিজড হয়েছিল, সেটার নাম এক্সপোজড। সো এই দুইটা প্যালেট থেকে আইশ্যাডো নিয়ে আজকে আইলুকটা কমপ্লিট করেছি। অ্যান্ড ইউ ক্যান সি যে আজকে আমি এই নিউ ব্রাশ সেটটা যেটা আগের বার দেখিয়েছিলাম সেটা আবার অ্যাপ্লাই করছি। সো ফার্স্টলি এক্সপোজড প্যালেট থেকে একটা নিউড কালারের মানে ব্রাউন টোনেরই ওয়ার্ম টোন একটা শ্যাডো দিয়ে ক্রিজ করেছি। এরপর একটা কুল টোন নিউড শ্যাডো দিয়ে আমি উপরে ট্রানজিশনটা ব্লেন্ড করে নিয়েছি। আর রেভলিউশন প্রো থেকে এই ব্ল্যাক কুল টোন শ্যাডোটা দিয়ে একটা উইংড লাইনের মতো ক্রিয়েট করেছি। আর আবারও রেভলিউশনের এই প্যালেটটা থেকে একটা কুল টোন ব্রাউন নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে একটু স্মাচ করেছি। এই অসাধারণ গ্লিটার স্পার্কলি কালারটা আমি নিয়েছি এক্সপোজড প্যালেট থেকে টেকনিকের, এবং সেটা জাস্ট পুরো আইশ্যাডোটার উপরে হালকা একটু ট্যাপ করেছি হাতের সাহায্যে। অ্যান্ড আমার আইশ্যাডো লুক কমপ্লিট। তারপর আমি আইলাইনার মাস্কারা দিলাম অ্যান্ড দিস কমপ্লিটস মাই আই লুক। ওহো, আজকে আমি আইব্রো আগে করতে ভুলেই গিয়েছি। সো আমি আইব্রোর জন্য আজকে ইউজ করেছি টিয়াসনের একটা আইব্রো কম্বো, যেখানে একটা আইব্রো জেল দেওয়া রয়েছে, কাইন্ড অফ আইব্রো সোপ বলা যায়, অ্যান্ড দিস আইব্রো পমেড। সো এটা ইউজ করে আমি আজকে আইব্রোটা করেছি। লিপস্টিকের জন্য আমি ফার্স্টে আজকে লিপটাকে লাইন করে নিয়েছি একটা রেড কালারের লিপ লাইনার দিয়ে। এরপর লাফেমের এই 316 শেডের সুপার ম্যাট লিপস্টিকটি ইউজ করেছি। অসাধারণ একটা পার্পল কালার, হালকা একটা পিঙ্ক টোন আছে এর মধ্যে, যেটা আমার সোয়েটারের কলারের সাথে ম্যাচ করছিল। সো আমি এটাই অ্যাপ্লাই করলাম আমার লিপস্টিকের জন্য। অ্যান্ড দিস পারফেক্টলি গোজ উইথ মাই হোল মেকআপ লুক, অলসো উইথ মাই সোয়েটার। সো এভাবেই আমি একটা পুরো মেকআপ লুক কমপ্লিট করলাম, যেটা তোমরা শীতের দিনে ওয়্যার করতে পারো ইজিলি। যে কোনো শীতের ড্রেসের সাথে তোমরা লিপস্টিকের কালারটা চেঞ্জ করে অন্য যে কোনো ড্রেসের সাথে ম্যাচ করে নিতে পারো। সো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা।